ভোর 6:30 আর আমি এখন রাস্তায়, বিকজ আমি এখন ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো বলবো, বাট তার আগে এটা বলি যে আমি সকাল থেকে উঠে ভেবেছিলাম ব্লগ করবো, বাট আমার ঘুমই ভাঙেনি, অ্যালার্মই বাজেনি। আমার মা ভাগ্যিস আমায় তুলেছে, আমি আধা ঘন্টার মধ্যে কোনোভাবে রেডি হয়ে তো সেজে গুজে বেরিয়েছি। এখন আমি যাচ্ছি কোথাটা, আপাতত স্টেশনে আছি ট্রেন ধরতে। কোথাকার ট্রেন ধরছি, কী করছি সেটা বলবো। এই হলো ভোরের যাদবপুর স্টেশন। সূর্যটা কি সুন্দর লাগছে না? চলুন তাড়াতাড়ি করে যাদবপুর স্টেশন থেকে ট্রেন ধরি শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেনে উঠে দেখা হয়ে গেল শুভদার সাথেও। না এটা কোইন্সিডেন্স না, আমাদের ওয়েল প্ল্যান ট্রিপ আছে একসাথে। তো যাই হোক, আমরা একসাথে যাচ্ছি এবার শিয়ালদার উদ্দেশ্যে। ট্রেন ছাড়তে না ছাড়তেই আরেকজনের ম্যাগি দিয়ে পেট পুজো শুরু হয়ে গেছে। জিভে জল আসছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল। শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, দৌড়াচ্ছি, লেট হয়ে গেছে। মাতারা উঠবো বলে চলো ট্রেনে উঠে বাকি কথা বলছি। এই ট্রেনটাই মিস করতাম না, তাহলে আমি মাতারাও মিস করে যেতাম। 7:20 মা তারা এক্সপ্রেসের টিকিট আমরা আগে থেকেই কেটে রেখেছিলাম। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখন প্ল্যাটফর্ম। দৌড়াদৌড়ি করে অনেক কষ্টে উঠেছি আমরা শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস, আর একদম টাইমে ছেড়েছে। টাইমে ছেড়ে দিই। একটু জন্য মিস করে যেতাম, 1 মিনিট আমাদের ট্রেনটা একটু তো আমরা মিস করে যেতাম এই ট্রেনটা। এই পারফেক্ট টাইমিংয়ে ছেড়েছি, এক পুরো মিনিট পারফেক্ট 7:20 ছেড়েছে। আচ্ছা এবার কি বলা যায় আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, বর্ধমান। ও আমি শুরু থেকে এত চিনিয়ে যাচ্ছি। আমি আমাদের ব্লগে আমরা আমাদের ইন্ট্রোডাকশনে দিই, যারা নতুন দেখছে তাদের জন্য হাই, এটা লেজি ললনা চ্যানেল। আমি সপ্তদীপা, ও শুভদীপ, আর আমরা যাচ্ছি এখন বর্ধমান। হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন আমি একটা ভালোভাবে ভিডিও করার চেষ্টা ফোনটাকে ধরে ভিডিও করছিলাম, কিন্তু ওরা এটা সহ্য হচ্ছে না। আর কি হবো, আমার সেলফি করে না, যাতে চেপে চেপে চার বলেই এবার পথে নেমেছি। ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বর্ধমান জংশনে। এখানে আরেকজন তো ফোন নিয়ে বিজি হয়ে গেছে, দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। চলো দেখি কি করা যায় ফটাফট। আমরা বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে গেছি, ঘড়ির কাঁটা বলছে সকাল 9:30। বিভৎস রোদ এখন। আমরা প্ল্যাটফর্ম থেকে বলো কি অ্যাক্সিডেন্ট কিসের? একসাথে কথা বেরিয়ে অ্যাক্সিডেন্ট নয়। আচ্ছা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এবং বর্ধমানে নেমে গেছি। প্ল্যাটফর্ম থেকে একসাথে বেরিয়েছি আমরা। এবং বহুদিন পরে আমার ব্লগিং, বহুদিন পর 2023 সালের পরে, তাই না? 2023 সালের পরে আমার ব্লগিং হচ্ছে। অলমোস্ট 2 ইয়ার্স। যাই হোক, আমরা বর্ধমানের প্ল্যাটফর্ম নাম্বার 1 দিয়ে বেরিয়েছি। বেরিয়ে টোটো স্ট্যান্ড আছে, টোটো পেয়ে গেছি। টোটোতে বর্ধমান রাজবাড়ি অবধি যাচ্ছি, ঠিক আছে? দেখাবো বর্ধমান রাজবাড়ি। এখানে টোটো ভাড়া যেটা আছে হচ্ছে জন প্রতি 20 টাকা করে। যদি আপনার
রিজার্ভ করে যেতে হতে পারে পুরো টোটো, তাহলে সেক্ষেত্রে পুরো টোটোর ভাড়া দিতে হতে পারে। বাকি আপনারা যে গ্রুপে আসেন তাহলে পার হেড 20 রুপিস করে পড়বে, ঠিক আছে? তো এখন বিশাল ডেস্টিনেশন আছে, রাজবাড়ি আছে, ওখানে মন্দির আছে, Yes. শিব মন্দির, বাবার মন্দির আছে, 108খানা শিব মন্দির আছে আমি শুনেছি। তো সব ঘুরবো এবং তোমাদের দেখাবো। একদম যা যা আমরা দেখবো তোমাদেরও তাই তাই দেখাবো। আপাতত এই জার্কিং থেকে যদি বেঁচে যাই তারপর রাস্তা একদম ওই মা, flamboyant। এখন এরা রাস্তা একদম ফ্ল্যাম্বয়েন্ট রাস্তা। অ্যামেজিং। এখন রাস্তা হচ্ছে যাদের মানে যাদের কোমরে প্রবলেম আছে তারা দয়া করে আসবে না। আসবেন আর আসবেন, আর এসে এসে আওয়াজ করবেন উই আম্মা উই আম্মা। ওরে বাবা। দেখবেন রবীন্দ্র টন্ডনের মেয়ে কি উই আম্মা করেছেন, আপনারা তার থেকে বেশি ভালো করছেন। গান ছাড়া ডিস্কো হবে। ইয়া आय हाय नाजुक सी मोम की मूरत से बड़ा पत्थर दिल बरताव करे, पत्थर दिल बरताव करे, बरताव करे। उई अम्मा हाय हाय मैं तो मर गई, उई अम्मा मैं तो टूट के बिखर गई, उई अम्मा उई अम्मा उई अम्मा। উই আম্মা উফ, এই ঝাঁকুনি থেকে যখন আমি অক্ষতভাবে বেঁচে গেলাম এবং পৌঁছালাম রাজবাড়ির সামনে, তখন ভাবলাম বলবো দাঁড়িয়ে আছি বর্ধমান রাজবাড়ির সামনে, এখানে জমে আছে কত ইতিহাস, কিন্তু কি করে জানবো, আমার নিজেরই পাতিহাস হয়ে যাবে, কারণ রাজবাড়ি বন্ধ। তো আমাদের একটু বুদ্ধি কপাল হয়ে খারাপ, গেছে, কারণ কপাল আমরা খারাপ। জানতাম না যে বর্ধমান রাজবাড়ি এবং তার সংলগ্ন যে প্রপার্টিগুলো সেটা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে চলে এসছে। তো ওটা যদি তোমাদের ঘুরতে আসতে হয় তাহলে ওয়ার্কিং ডেতে আসতে হবে, সোমবার থেকে শুক্রবার, শনি রবি নয়, ছুটির দিনগুলো নয়। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, আমি না আর শুধু একটা কথা এখানে একটা আছে, সেটা হচ্ছে শুধু মিউজিয়ামটাই তোমরা ঘুরতে পারবে, কারণ বাকি সমস্ত কিছু যেহেতু মানে অফিসিয়াল প্রপার্টি হয়ে গেছে, তো ওগুলো তোমাদের মানে ভিজিটারের জন্য অ্যালাউড নয়। তো আমরা এখন যাচ্ছি গোলাপবাগ, সেখান থেকে বাস ধরবো, আমরা যাবো হচ্ছে মন্দির 108 মসজিদ মন্দির। আমি একটুখানি ডিটেলস এবার ব্যাপারটা বলি। আমি না ব্লগ দেখে এসেছি, ঠিক আছে? তোমরা যেমন ব্লগ দেখে যাচ্ছ আমিও ব্লগ দেখে এসেছি। ব্লগে বলেছে রাজবাড়ি এবং 108 শিব মন্দির। তো আমি অটোতে উঠে বসে বলেছি যে আমি রাজবাড়ি যাবো, পরে নামিয়ে দিয়েছে। তো নামার পরে আমার একটু সন্দেহ লাগছিলো, কারণ কি রাজবাড়ি আমি দেখেছিলাম বিশ্ববিদ্যালয় বলে একটা দেখিয়েছিল, সেখানে মিউজিয়াম দেখা, এটা তো সেখানে পৌঁছে গেলাম। তারপর বুঝলাম যে না, ব্লগে ভুল বলেছিল, রাজবাড়ি এবং 108 শিব মন্দির বলে একটা জায়গা নেই, ওটা আলাদা, ঠিক আছে? তো তোমরা যে টোটো ধরো ফার্স্ট 108 শিব মন্দির যেও। আপাতত হ্যাঁ, আপাতত এটা ওয়াকিং ডেজের জন্য খোলা নেই রাজবাড়ি, ঠিক আছে? চলো দেখি এবার কোথায় যাই, কোথায় হাঁটি। আমরা গোলাপবাগ অবধি হেঁটে গিয়ে একটা বাস ধরে নিয়েছি। এই বাসটা যাবে 108 শিব মন্দির অবধি। আমাদের যাত্রা তো চলতেই থাকবে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, কারণ আমরা এই রোদে গরমে তেতে পুড়ে তোমাদেরকে পুরো বর্ধমান দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, বাকিটা থাকবে পরের পর্বে। চলো যাই ঘুরে, চলো যাই ঘুরে, আসি প্রাণে ভরে। বনেতে পাহাড়ে মরু প্রান্তরে, বনে